ডক্টর আসিফ মোহাম্মদ শাহান যে আলোচনায় আমরা ছিলাম, গত 17 মার্চ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছিলেন হাতে খুব বেশি সময় নেই, আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন, কাজেই কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে। কিন্তু সংস্কার বাস্তবায়ন কার্যক্রম আমরা দেখছি এখনো শুরুই হয়নি। এর পেছনে মূল কারণ কি? দেখুন, এখানে কয়েকটা ব্যাপার। আমার মনে হয় যে এই পুরো জিনিসটাকে আমরা যেভাবে উপস্থাপন করছি শুরু হয়নি, সেটা আসলে কতখানি মানে সেটা কতখানি সত্যি সেটাও একটু আমাদের চিন্তা করা দরকার। কারণ যে 166টা রেকমেন্ডেশন দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে এই কারণে যে 166টার ক্ষেত্রে আমাদের হচ্ছে রাজনৈতিক দলের মতৈক্য লাগবে। এর বাইরে ইতোমধ্যেই বিচার বিভাগের 28টি রেকমেন্ডেশন, অ্যান্টি কারাপশন কমিশনের 43টি সুপারিশ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসনের 18টি, পুলিশের 13টি, ইলেকশন কমিশনের 9টি, এই রেকমেন্ডেশনগুলো ইতোমধ্যে সরকার বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে এবং সেগুলো নিয়ে কাজ চলছে। কারণ এই জায়গাগুলোতে মোটামুটি একটা ঐক্যমত্য আছে, বা এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার সংবিধান বা এই জায়গাগুলোতে বড় ধরনের পরিবর্তন দরকার পড়বে না। এখন ইলেকশন কমিশনের যে 9টি মধ্যে দিয়ে কাজ চলছে, এর মধ্যে ভোটার তালিকা আপনার হচ্ছে গিয়ে হালনাগাদ করা, সেটার কাজ শুরু হয়েছে। এর মাঝখানে হচ্ছে গিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের যে আইন আছে, আইন বা নীতিমালা যেটা আছে, সেটার সংশোধন বা কাজকর্ম সেগুলো শুরু হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা যেটি, সেটার হচ্ছে গিয়ে কাজ শুরু হয়েছে। সো এই কাজগুলো হচ্ছে, এই কাজগুলো চলছে। একইভাবে আপনার জনপ্রশাসনেও যেটা বললাম, বিচার বিভাগে বললাম, সেটা চলছে। সমস্যা যেটা হচ্ছে যে এর বাইরে যেমন নির্বাচন কমিশনের কাজের পরিধি কতখানি হবে না হবে, আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই। যে ধরা যাক রাজনৈতিক দলগুলো যে একটা প্রস্তাব আছে যে 300 আসনের বাইরে আপনি 100 আসন নারীদের জন্য আপনি রাখলেন, যেখানে নারীরা সরাসরি নির্বাচন করবেন, এবং এখানে হচ্ছে নারীদের একটা কনস্টিটুয়েন্সি থাকবে। মানে আগে যেটা হতো যে 50 বা যাই হোক তাদের কোনো কনস্টিটুয়েন্সি নেই, এবং সেখানে একটা রোটেশন সিস্টেমে, তার মানে 2025-এ 100 জন ইলেকশন করবেন 100টা আসনে, 2030-এ এসে আবার অন্য 100টা আসন আইডেন্টিফাই করা হবে যেগুলোতে শুধুমাত্র নারীরা, মানে প্রত্যেক দলেরই নারীরা এসে করবেন। এখন এইটা যদি গৃহীত হয় তাহলে কিন্তু হচ্ছে গিয়ে বেশ কিছু কাজ আবার করার প্রয়োজন পড়বে। কাজে আগে তো আমাদের নিশ্চিত হতে হবে যে এই প্রস্তাবটা কি গৃহীত হবে কি হবে না। যদি এটা গৃহীত হয় তাহলে নারীর রাজনীতিতে অংশগ্রহণের যে অপরচুনিটিটা তৈরি হবে, সেইটা মাথায় রেখে ইলেকশন কমিশনকে সেভাবে কাজ করতে হবে। যদি সেটা না হয় তো তাহলে হচ্ছে কি আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে। এবং আমাদের তো এটাও দেখার দরকার আছে যে কোন রাজনৈতিক দল এই বাস্তবতায় দাঁড়িয়ে নারীর এই কনস্টিটুয়েন্সি এবং পলিটিক্যাল যে এম্পাওয়ারমেন্টের কথা বলে, আমাদের রাজনৈতিক দলগুলো তো সবসময়ই এম্পাওয়ারমেন্টের কথা বলে। সো পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের একটা রিয়েল অপরচুনিটি যখন শুরু হচ্ছে, সো আমাদের তো অ্যাজ আ সিটিজেন আমাদের তো এটা দেখার রাইট আছে বা অধিকার আছে কোন রাজনৈতিক দলগুলো এই এম্পাওয়ারমেন্টটাকে সমর্থন করছে, কোন রাজনৈতিক দলগুলো মনে করছে এটা করার দরকার নেই। সো এখানে একটা কনসেনসাস বিল্ডিং এবং সিটিজেনের জাজমেন্ট ঠিক করার একটা ব্যাপার আছে। সেকেন্ড জিনিসটা হচ্ছে আপার হাউসের ব্যাপারে আসেন। এখন আপার হাউসে বিএনপি আপার হাউস চেয়েছে, সেটা সত্যি কথা। বিএনপি একভাবে আপার হাউস চেয়েছে, অন্য রাজনৈতিক দলগুলো আরেকভাবে আপার হাউস চেয়েছে। তাহলে আমরা কোনটায় যাব? যদি আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যাই তাহলে আবারও আমাদের হচ্ছে গিয়ে চিন্তাভাবনা করার ব্যাপার আছে। তাহলে এই জিনিসটা যদি আমরা ঠিকঠাক করতে না পারি আগে, তো তাহলে তো হচ্ছে গিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো না, যেগুলোর জন্য আমার কনসেনসাস দরকার। সেগুলো বাস্তবায়নের পরে তো হচ্ছে কি আমাকে কিছু ডিসিশন নিতে হবে। এই কারণে মানে ইটস এ গুড সাইন, ইটস এ গুড প্রোগ্রেস যে আপনি 166টা রেকমেন্ডেশন যেটা দিয়েছেন, আজকে রাজনৈতিক দলগুলো তাদের মতামতগুলো দিয়েছে। অ্যান্ড দ্য গুড থিং ইজ আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানে অনেকগুলো জায়গাতেই তো আমরা ঐক্যমত্য দেখতে পাচ্ছি। তার মানে অনেকগুলো কাজ তো এখানে করা সম্ভব হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি এনসিপির দেখলাম 133 বা এরকম, বিএনপি 113টি, সরি, বিএনপিরও হচ্ছে গিয়ে মানে বেশ কিছুর সাথে তাদের ঐকমত্য আছে। যে জায়গাগুলো মিলছে সেই জায়গাগুলো তো করা যাবে, আর যে জায়গাগুলো মিলছে না সেইখানে যে একদমই নেগোসিয়েশন করা যাবে না তা তো না। আমি নিশ্চিত যে একটা পার্থক্য, আশাবাদী হবার সুযোগ আছে। একটা সুযোগ আছে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসিফ মোহাম্মদ শাহান।